প্রিয় বন্ধুরা, তোমরা যারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে কিংবা অফলাইনে ক্যাম্প অফিসে ফর্মটা ফিল আপ করে জমা করেছিলে, তোমাদের সবার জন্য এখনও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখনও বর্তমানে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবার নতুনভাবে একটি পোর্টাল চালু করা হয়েছে এবং যেখান থেকে তোমরা প্রত্যেকটি অপশান পেয়ে যাবে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে, যেখানে তোমরা বিভিন্ন নোটিফিকেশানের একটা মেনু পেয়ে যাবে, যেখান থেকে তোমরা নোটিশ চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অপশান চালু করা হয়েছে। তো এখন বর্তমানে এই যুবসাথী প্রকল্পের কি আপডেট রয়েছে, কি নতুন পোর্টাল চালু করা হয়েছে, কিভাবে এই নতুন পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যারা আবেদন করতে গিয়ে কোনো কিছু ভুলভাল করে ফেলেছে তারা কিভাবে ভুল সংশোধন করতে পারবে কিংবা ভুল সংশোধন করা যাবে কিনা, টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের নতুন পোর্টালটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ নতুন পোর্টালটা এইরকম শো করবে, যেখানে কিন্তু প্রথম লেখা রয়েছে বাংলার যুবসাথী, যেখানে একটু নিচের দিকে আসার পর তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন, তারপর রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং তারপর রয়েছে পাবলিক নোটিশ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে নিচে ডিপার্টমেন্ট রিপোর্ট। ওকে, এবার এখানে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে প্রথম যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন, এই অপশানটায় ক্লিক করলে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ। এখন কিন্তু বর্তমানে এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদনটা শেষ হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে যে নো নিউ অ্যাপ্লিকেশান অথবা মডিফিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আফটার ক্লোজিং টাইম। মানে এখানে কিন্তু তোমরা জানো যে গত 26শে ফেব্রুয়ারি 2026 তারিখে এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন আবেদনটা নেওয়া শেষ হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে আর কোন রকম নতুন করে আবেদনটা নেওয়া হবে না কিংবা এখানে এডিট উইন্ডোটা দেওয়া হবে না। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, তাহলে যারা কোনো কিছু ভুলভাল করে ফেলেছে তারা কিভাবে এখানে সংশোধন করবে কিংবা এডিটটা করবে। দেখো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে একটা হেল্প ডেস্ক অপশান চালু করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ রয়েছে বাংলার যুবসাথী হেল্প ডেস্ক, যেখানে একটা হেল্প ডেস্ক মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু সব থেকে যেটা বেটার হবে, এখানে কিন্তু তোমরা যখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে, তোমাদের যদি অ্যাপ্লিকেশানটা কোনো কিছু কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে কি করবে, তোমরা বিডিও অফিসে যাবে। কারণ তোমরা আগে হয়তো দেখেছো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর আবেদন কিন্তু ভুলভাল হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু পরবর্তীতে ওইসব মহিলারা বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র ঠিক করেছে এবং তাদের কিন্তু বর্তমানে টাকাটা দেওয়া হচ্ছে। যার জন্য আশা করা যায় যে এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা ভুলভাল করে ফেলেছো, তা হতে পারে নামের ভুল, তা হতে পারে তোমরা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অন্য একটা নাম্বার দিয়ে ফেলেছো, কিংবা তোমার হয়তো জন্ম তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, কিংবা তোমরা যারা পর নিজের সিগনেচার করনি ইত্যাদি অনেক কিছু ভুল হতে পারে। তো যাদের ভুলভালটা হয়ে গেছে তারা কি করবে, এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করার পর এখানে যখন তোমাদের টাকা দেওয়ার কাজটা শুরু হবে, ঠিক তারপরে কিন্তু তাদের বিডিও অফিসে যেতে হবে। যাওয়ার পর তারা কিন্তু অবশ্যই এখানে বললে তাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক করে দেওয়া হবে। ওকে, এবং তারপর থেকে কিন্তু তারা এখানে অ্যাকাউন্টে 1500 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিচ্ছি এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবে। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বর্তমানে ওই যে পুরনো ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর যে বাম দিকে অপশান রয়েছে চেক স্ট্যাটাস, এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে যে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেইন। এখানে কিন্তু বলা আছে তোমাদের স্ট্যাটাসটা কিছু দিন পর কিন্তু এখানে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে ভিজিট করতে বলা হচ্ছে। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদনপত্র প্রায় 80 লক্ষ প্লাস জমা পড়েছে, যার জন্য সমস্ত এখানে কিন্তু যে
আবেদনপত্রগুলো, ওই সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। এবার অনলাইনে এন্ট্রি হওয়ার পর তারপরে কিন্তু এখানে তোমরা অবশ্যই অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে পারবে, যার জন্য এখনও বর্তমানে দেখাচ্ছে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন। তার জন্য এখানে কিন্তু অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে। তবে এখনও বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে। এই বাংলা যুবশক্তি প্রকল্পের জন্য একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে এখানে কিন্তু 15ই মার্চ এর মধ্যে সমস্ত ডাটা এন্ট্রি করতে হবে, এবং যার জন্য আশা করা যায় এখানে কিন্তু 15ই মার্চের পরে ঠিক তার পরে পরে কিন্তু কিছু কিছু এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান জমা পড়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের লিঙ্কটা এখানে কিন্তু তারা চেক করতে পারবে যে তাদের অ্যাপ্লিকেশানটা কি অবস্থায় রয়েছে। ওকে, তো 15ই মার্চের পরে পরে কিন্তু তোমরা অবশ্যই সবাই একবার চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারছো কিনা। আশা করি বুঝতে পারলাম। তো 15ই মার্চ এর পরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট হলে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে, কিংবা এখানে পরবর্তীতে এই প্রকল্প নিয়ে কোনো কিছু আপডেট দেওয়া হলে অবশ্যই এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।